ওকে, চলো, এটা রেকর্ডও হচ্ছে। আজকে যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই, এবং যারা যারা রেকর্ডেড ক্লাস দেখবে তাদের উদ্দেশ্য আমার একই বক্তব্য। বক্তব্যটা খুবই সহজ। সেটা হচ্ছে আমাদের মোট প্রিলিমিনারিতে আছে 8খানা টপিক আছে, 8 টপিকস। এই 8 টপিক্সের মধ্যে আমরা আজকেই একটা রোড ম্যাপ তৈরি করে ফেলবো যে কি করে সেটাকে ম্যানেজ করা যায়। যেমন সবার প্রথমে যদি আমি ইংলিশের কথা বলি, তো ইংলিশটা 100% আমি তোমাদের বলছি, ইংরেজিতে কেউ 20-র নিচে পাবে না। হ্যাঁ, 20-র নিচে ইংরেজিতে নামবে না, এটুকুন আমার গ্যারান্টি থাকলো তোমাদের জন্য। যা যা করা লাগে তার জন্য সেটা আমরা করব এই কয়েকদিন। আর জেনারেল সায়েন্স, যেটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা 20+ পেয়ে যাবে হাসতে হাসতে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নেই তারা বায়োলজির ক্লাসগুলো, ফিজিক্সের ক্লাসগুলো আর কেমিস্ট্রি ক্লাস যে চলছে এগুলোকে ভালো করে দেখবে, 2-1বার করে দেখবে প্রয়োজনে। বুঝতে পারছো? সো যারা সায়েন্স গ্রাউন্ড থেকে আছো তারা 20+ পেলে, আর যারা আর্টস গ্রাউন্ড থেকে আছো 10 থেকে 15টা কোশ্চেনকে টার্গেট করো। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কোনো কোনো বছর খুব সহজ সহজ আসে, আবার কোনো কোনো বছর এমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে যা মানে মাথার উপর দিয়ে চলে যায়। এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের 25-এর জায়গায় আমি 10 মার্কসকেই অ্যাজিউম করে চলছি। দাদা ঠিক আছে? হ্যাঁ, বলো। বলছি, এইটা কারেন্ট অ্যাফেয়ার্স কি 2024-এর আসবে না 25-এর? হ্যাঁ, দেখো, এইটাই বলা কষ্ট। ওই জন্য আমি বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে 10 মার্কস হলেই যথেষ্ট। বুঝতে পারছো? তবে একটা কথা বলি, 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে পড়ে ফেলবে। ঠিক আছে? অ্যাচিভার্স এদের দেখবা একটা ইয়ার বুক পাওয়া যায়, অ্যাচিভার্সের ইয়ার বুক 2025-এর। ওইটা তোমরা ডিসেম্বরের নাগাদই পেয়ে যাবে। সো ওই বইটাকে কিন্তু তোমরাও কালেক্ট করে নেবে। যে কোনো প্ল্যাটফর্মে বলো, বাস স্ট্যান্ড বলো, হ্যাঁ, বইয়ের দোকান, সব জায়গায় দেখবা ঝোলানো থাকবে অ্যাচিভার্সের ইয়ার বুক। যেহেতু মার্চের এন্ডে পরীক্ষাটা হবে, মার্চের শুরুতে পরীক্ষা হবে না, একটুকুন শুনে রাখো, মার্চের শেষে পরীক্ষা হবে যতদূর যা আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার বলছি স্যার আবার পেছাবে না তো? হ্যাঁ, না না বলছি না, আবার দেখো দাদা, এবার ভোট খুব সম্ভবত এপ্রিলে হবে, বুঝলে দাদা। আমার মনে হয় মার্চের শুরুর দিকে না হলে আর করতে পারবে না মনে হয়। আহ, সে মার্চের শুরুর দিকে, আহ, আসলে দেখো, ভোটের জন্য একটা নোটিফিকেশন করেছিল, মার্চের শুরুর দিকে হওয়াটা খুব চাপ। বুঝতে পারলে? তবুও চলো আমরা মার্চকে ধরেই চলি। হ্যাঁ, মার্চকে ধরেই চলি যে মার্চের মধ্যে পরীক্ষাটা হবে যখনই হোক। তো আলটিমেটলি ইলেকশন কখন হবে গো? দেখো, ইলেকশন হচ্ছে মে মাসে ইলেকশন হবে। হ্যাঁ, তো তার আগে তো বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। তো সেটা যারা আমাদের প্রশাসনিক স্তরে যারা এখানে আছে, বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে, তারা আমাদেরকে ভালো তথ্য দিতে পারবে তাদের কাছে কি খবর আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ইনফরমেশন পেয়েই যাব ঠিক। বাকি যেটা আমি বলছি এটা শোনো ভালো করে। তাহলে ইংরেজিতে 20, আহ, আর জেনারেল সায়েন্সে যারা সায়েন্স গ্রাউন্ড থেকে আছো 20, আর যারা আর্টস থেকে আছো 10 থেকে 15টা টার্গেট। কারেন্ট অ্যাফেয়ার্সে 10 মার্কসের টার্গেট করে চলো। ঠিক আছে? আর কি পড়ে রইলো? হিস্ট্রি। এই যে যে মাদার সাবজেক্টগুলো আছে না, এই মাদার সাবজেক্টগুলোর মার্ক যেন একটা এদিক ওদিকে না যায়। মানে আমার এই হিস্ট্রিতে 20, তারপর পলিটি প্লাস ইকোনমিক্স যা আছে সেটাতে 20। ঠিক আছে? তারপর জিওগ্রাফি যেটা আছে, জিওগ্রাফিতে 20। তারপর আছে হলো তোমার আইএনএম, আইএনএম থেকে 20। হ্যাঁ, আইএনএম থেকে যদিও 20+ হবে, তবু আমি 20 ধরে চলছি। আর একটা পড়ে থাকলো কি, যেটা হচ্ছে ম্যাথ রিজনিং। ম্যাথ রিজনিং এখান থেকে 20, যদি এখানে ম্যাথ রিজনিং 20-র বেশি হবে, 25 হয়ে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা দেখো এখানে 5 কুড়ি কত হচ্ছে, 5 কুড়ি এখানে 100। আর এই যে যে তিনটে টপিক ছিল, ইংরেজি, জিএস আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে ইংরেজিতে যদি 20 ধরো, জেনারেল সায়েন্সের যদি 10 ধরো, 30, আর কারেন্ট অ্যাফেয়ার্সের 10, 40। তার মানে তুমি যেভাবেই এগোও না কেন এখান থেকে 40 ক্যারি করতে পারবে। আর প্রিলিমিনারিতে 140 একটা হ্যান্ডসাম নাম্বার ফর কোয়ালিফাইং প্রিলিমিনারি। আমার কথা কি বোঝা গেল? তার মানে
our main target is these mother subjects, okay, history, polity, geography আর ইকোনমিক্স আর ম্যাথ রিজনিং তো রইলই, ঠিক আছে, একেবারে কঠিন কিছু না, ঠিক, সহজ। তাহলে তার জন্য কি করতে হবে আমাদের? তার জন্য আমাদের ক্লাসে যেমন করে আমাদের থিওরি চলছে তেমন থিওরিটা চলতে থাকবে, বাট যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পারলে? এবার এই কয়েকদিনে হয়তো আমরা সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো না, তা সত্ত্বেও আমি তোমাদেরকে বাড়িতে চ্যাপ্টার ওয়াইজ পড়া দেবো, হ্যাঁ, যেগুলো তোমরা যে কোনো জায়গা থেকে পড়তে পারো। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু বই তো আছে চ্যাপ্টার ওয়াইজ পড়তে গেলে। ধরো আমি জিওগ্রাফিতে বললাম যে ক্লাইমেট থেকে পরীক্ষা হবে, ঠিক, সেই ক্লাইমেটের উপরে আমি কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে করব, সেই কোয়েশ্চেনগুলোকে পরীক্ষায় দিতে হবে। এটাতে করলে তোমরা দেখবা যে পরীক্ষার এই কয়দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে এবং সেখান থেকে যে এমসিকিউস গুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এমসিকিউস এর জন্য তোমাদেরকে আমি একটা বইয়ের কথা বলেছিলাম, যে 21,000 প্লাস জিকে বলে একটা এমসিকিউ এর বই আছে, ওপি ভার্মা। তো ওপি ভার্মা এই বইটাকে কিন্তু একবার কালেক্ট করে নাও, ঠিক আছে? এমসিকিউ ছাড়া আর কোনো গতি নেই। তোমরা একবার ভেবে দেখো যে অনেক ভাগ্যবান, এই কারণেই অনেক ভাগ্যবান যে ডেসক্রিপটিভ মোডে নেই, এটা এটা এমসিকিউ মোডে আছে, বুঝতে পারছো? তার মানে দাঁড়ালো এই, ডেসক্রিপটিভ মোডে চলে গেলে তোমার যেখানে 100% এফর্ট দেওয়ার দরকার ছিল, আর এমসিকিউ মোডে থাকলে তোমার সেখানে 40% এফর্ট দিতে হবে। তার মানে 60% লেস এফর্ট তোমাকে ইউজ করলেও তুমি কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু পাবে, বুঝতে পারলে? প্রত্যেকের জন্য বলছি। হ্যান্স আর আমি চেষ্টা করছি যে যাতে আমাদের ক্লাসগুলো আর ফার্দার কামাই না হয়ে যায়, ডেইলি ডেইলি যাতে ক্লাসগুলোকে আগে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, যেহেতু আমাদের সপ্তাহে প্রতিদিনই প্রায় ক্লাস থাকছে। সো আশা করছি এটা আমরা খুব দ্রুত কভার করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে এই যেটা বলেছি আমি সবাইকে, এটা ক্লিয়ার হয়েছে? এবার নিজেদের মধ্যে কি একটু কনফিডেন্স আসছে যে হ্যাঁ এটা করা সম্ভব? ইয়েস স্যার। হ্যাঁ, এবার দেখো আমি একটা কথা আবার বলে দিচ্ছি, যদি কারো মনে কোনো সংশয় তৈরি হয় যে না এভাবে ইতিহাসে কুড়ি এরকম পাবো কি করে, পলিটিতে কুড়ি পাবে, বিষয়টা হচ্ছে এক্সামিনারের এমসিকিউ কোয়েশ্চেন করার একটা প্যাটার্ন থাকে, বুঝতে পারছো? তোমরা কেউ দেখেছো যে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এসছে? একেবারেই না। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স গুলো তোমরা যখন দেখেছো তখন তোমরা কি দেখেছো যে মাদার সাবজেক্ট গুলোর উপরে স্টেটমেন্ট বেসড কোনো কোয়েশ্চেন প্রিলিমিনারিতে এসছে? আসেনি তো? এবারেই বোধহয় দু একটা এসেছিল প্রথম হ্যাঁ 23-এর মানে দুই একটা, WBCS দেখো টা। দুই একটা প্রত্যেক বছরের পরীক্ষাতেই থাকে, ওটা কোনো ইস্যু নয়। হ্যাঁ আমি তো 25-এর থেকে 20-তে নেমে এসেছি না, 5টা তো বাদ দিয়েই দিয়েছি এমনিতেই, বুঝেছো? তার মানে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে জাস্ট ওয়ান ওয়ার্ড উত্তর তোমাকে দিতে হবে, আর এই ওয়ান ওয়ার্ড উত্তর যেটা হয় এমসিকিউতে না, সেটার একটা প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নের বাইরে বের হয় না। তাই যত পারো এমসিকিউজ করো। আর আমি তোমাদের যে টপিক ওয়াইজ এমসিকিউজ সেটা অবশ্যই প্রোভাইড করে দেবো উইদিন ডিসেম্বর 15th, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে। এবং তোমরা আমাকে একটু মনে করিয়ে দেবে, দাদা দিলে না তো। হ্যাঁ তোমরা একটু প্রেশার দিলে আমি যতই ব্যস্ত থাকি না কেন, আর যেহেতু আমারও একটা আহ, মানে এমন একটা হেক্টিক ইস্যুজের মধ্যে দিয়ে আমি চলছি, কারণ আমার হলো আবার 5th ডিসেম্বরে হচ্ছে কি বিয়ে। বিয়ে। হ্যাঁ, তো 5th ডিসেম্বর বিয়ে, তার মানে আর হয়তো 20-22 দিন মতন আছে। দাদা ডাকলে না তো? না 15 তার তারিখ আগেই তোমার এলএলবি হয়ে যাচ্ছে কি দাদা, বিয়ের আগে? না। তাহলে ডিগ্রিটা এলএলবি বিএ বলবে না বিএ এলএলবি বলবে? ওকে, সো এটার জন্য তো একটু ব্যস্ততা চলে আসবে, তবুও আহ, যেহেতু এটা আমার জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড তোমাদের সকলের জন্য, সেই জন্য আমি আমার সময় বের করে তোমাদের একেবারে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউজ কিন্তু দেবো। আমি এমসিকিউজ এর কাজগুলো কিন্তু আমার অলরেডি শুরু হয়ে গেছে, আমি করছি যেমনটা সময় পাচ্ছি। হ্যাঁ কারণ এই যে নেমন্তন্ন করার ব্যাপার থাকে, আমি বাড়িতে আলোচনা করেছি যে যেহেতু আমাদের সময় কম,
সে তো ওই বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন আর হবে না। ওই চিঠিটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়ে ফোন করে এরকম একটা ব্যবস্থা করছি। তো 1 মিনিট ভালো করে সবাই এটা মাথায় রাখো যে কনফিডেন্স লুজ করার কিছু নেই। মজাটা হলো এই, তোমরা 24-এরটা পরীক্ষা দিতে দিতেই দেখবা 2-3 মাস পরে গিয়ে আবার 25-এরটা পাবে, তার 2-3 মাস পরে গিয়ে আবার দেখবা 26-এরটা পাবে। বুঝতে পারছো আমি কি বলেছি? মানে 2026 সাল, এই 2026 সালটা আমাদের কাছে যেন আশীর্বাদ হয়, এটা আমাদের চেষ্টা রাখতে হবে। কারণ ডব্লিউবিসিএস পরীক্ষা 1 বছরে 3 বার দিতে পারবে, একবার ভেবে দেখো। এবার তোমরা বলবা যে দাদা 26-এটা তো 27-এ গিয়ে হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু 10-এরটা তো 1 ইয়ারই হবে, এটুকুন মাথায় রাখো। 24-এর প্রিলিমস, 25-এর প্রিলিমস অ্যান্ড 26-এর প্রিলিমস, এই তিনটে কিন্তু 1 ইয়ার 12 মান্থসের মধ্যে কিন্তু কভার হবে। তো সেটাকে আমি 2026-ই ধরে নিচ্ছি। 26-এর ওই মার্চ থেকে শুরু করে 27-এর ফেব্রুয়ারি মার্চ এরকম টাইম ধরে, বুঝতে পারলে? তাহলে একই বছরে, একটা বছরে তিনখানা পরীক্ষা দেওয়ার সুযোগ আমাদের কাছে কিন্তু তৈরি হলো। বুঝতে পারছো? সেই কারণে প্রত্যেকেই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি এবার ভাবতে শুরু করো। ঠিক? স্যার কোশ্চেন গুলো কি বাংলায় দেবেন না ইংলিশে? কোশ্চেনগুলো ইংরেজিতেই হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো বাংলাতে দিলে কি সুবিধা হয়? একটু বেশি সুবিধে হয় তাই মনে Yes, হচ্ছে। sir, আচ্ছা বাংলাতে দিলে। আচ্ছা, কোশ্চেনটা বাংলাতে দিলে সুবিধা হয়। তাহলে আমার কাছে যেটা করার আছে, না স্যার, ইংরেজিতে ঠিক ছিল, কারণ মেনসা তো আমাদের ইংরেজি দেবে তো। অসুবিধা হবে দুরকম আচ্ছা মানে। ওকে, নো ইস্যু নো ইস্যু। শোনো একটা, না, প্রিলিমসে তো বাংলা ইংলিশ সবই থাকে, মেন্সে শুধু ইংলিশ থাকে। আচ্ছা আমি এখন বাংলাতেই দাও দাদা। আমি একটা কথা বলি। আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই কোয়েশ্চেন্সগুলোকে ইংরেজি পিডিএফও তোমাদেরকে দেবো, বাংলা পিডিএফটাও দেবো। এবার বাংলাটা কি করে করব, আমি না গুগল ট্রান্সলেশনে মেরে মেরে দেবো। এর জন্য যদি একটু এদিক ওদিক হয়ে যায়, বাংলাটা ইংরেজি পিডিএফটাকে দেখে নেবে। দাগ নাম্বার, কোয়েশ্চেন নাম্বার সব সেম রাখবো, ঠিক আছে? রেখে ওইটাকেই স্যার মেন্সে কি ইংলিশে দেয় না? সাম কপি না, প্রিলিমসে কি বললে? মেন্সে। হ্যাঁ, মেন্সে ইংরেজিতেই প্রশ্ন হবে। হ্যাঁ, মেন্সে বাংলায় প্রশ্ন হবে না, ঠিক আছে? এবার যেহেতু পড়বার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে বাংলাটা প্রয়োজন, সেই কারণে গুগল ট্রান্সলেট করে বা কিছু একটা ব্যবস্থা করে আমি তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, অসুবিধা নেই, চলো। বললাম কেন, যেহেতু সময় কম আছে তো, যে অনেক সময় হয়তো অনেক শব্দ বুঝতে পারছি না, সেটা আবার ফোনে ট্রান্সলেশন করতে হ্যাঁ, হবে। একদমই তাই, ঠিক ঠিক। চলো, আর প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা এরকম করে টপ 100 এমসিকিউসকে বেছে নিয়ে আসবো। যেমন আজকে আমরা করতে চলেছি ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম। ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেমের টপ 100 এমসিকিউস আমরা দেখব, ঠিক আছে? এবার এটুকুন মনে স্যার রাখো, এইখানে যে বলছিলাম, কোশ্চেন্সগুলোকে তোমরা দেখছো, এই কোশ্চেন্সগুলো কিন্তু ফর প্রিলিমস, ওকে? অর্থাৎ মেইনসে এমন মানে সরল কোশ্চেন্স না আসলেও এটা প্রিলিমসের জন্য গ্রহণযোগ্য, ওকে? আর ক্লাসের শেষে এটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়েও দিচ্ছি। হ্যাঁ বলো, স্যার কি বলছিলে বলো। বলছি স্যার, ইংরেজির ব্যাপারটা তাহলে কিভাবে আগাবো? হ্যাঁ, মানে ইংরেজির ভোকাব। ব্যাপারটা আমি বলছি। ইংরেজির ব্যাপারটা হচ্ছে আমাদের একটা ক্লার্কশিপ বা এই ডাব্লিউপিএসআই এর একটা ডেসক্রিপটিভ ব্যাচ চলছে। হ্যাঁ, ওখানে আমি গ্রামারের বেশ কিছু পার্টকে কমপ্লিট করাচ্ছি। আমাদের আগেও কিছু পার্ট কমপ্লিট করানো হয়েছে। এখন যেটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড কিছু বেসিক্স গ্রামার্স আছে, বুঝতে পারছো? ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড বেসিক গ্রামার, সেইটা, আর ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে তোমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস A to Z আমি কিন্তু তোমাদের প্রোভাইড করেছি। সবার কাছে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। ওই 500,000 খানেক। ভেরি না গুড। দাদা নেই। নাও 1 মিনিট শোনো, আমি তাহলে ওটা আজকের গ্রুপে আবার দিয়ে দেব, যাতে যাদের কাছে নেই তারা পেয়ে যাবে। আর ওইগুলোকে না আমি এর মধ্যে সময় করে যদি A B C D করে কমপ্লিট করতে পারি, মানে একবার আমি পড়িয়ে দিলে, মানে ভিডিও করে দিলে, তখন দেখবা যে এটা সারা জীবনে আর ভুল হচ্ছে না, মনে গেঁথে যাবে। হ্যাঁ, সো ঠিক আছে, আমরা একটুখানি সময় আমি নিচ্ছি। বাকি নিজেদের প্রিপারেশনটা কিন্তু মাথায় রাখো। আমি একটা কথা তোমাদেরকে আবার বলে দিচ্ছি,
মাদার সাবজেক্ট মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ইকোনমিক্স, আর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, আর হচ্ছে ম্যাথ আর রিজনিং। এই 5টা টপিকে যেন আমার 100 আসে। এই 5টা টপিকে যদি আমি 100 তুলতে পারি, ইংরেজি থেকে 20 পাই বা 15 পাই, জেনারেল সায়েন্স থেকে বা 15 পাই, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 পাই, দেখো 140, যে দিক থেকেই তুমি যাও না কেন 140 কিন্তু স্কোর করা সম্ভব। বুঝেছো? এবার তোমাদের কাছে এমসিকিউ করবার জন্য, হ্যাঁ, এমসিকিউ করবার জন্য বই সবাই কিন্তু একটু নিও। বাকি আমি তো যেটা দেওয়া সেটা তো দেবই, ঠিক আছে? চল তাহলে কি আজকে আমরা এটা শুরু করব? Every one of us is মানে motivated, yes or no? ইয়েস স্যার। Very Yes, good. sir. ইয়েস স্যার। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকেই মোটিভেটেড। দেখো একটা কথা, হ্যাঁ, এই ইউটিউবে এই যে রিলস দেখতে দেখতে, ইউটিউব বা কোথাও একটা ফেসবুক হতো, রিলস দেখতে দেখতে আমি একটা জিনিস শুনছিলাম যে মোটিভেশন, কিসের মোটিভেশন? হ্যাঁ, মোটিভেশন বলে কিচ্ছু নেই। চাকরি পেতে হবে, পড়াশোনা করতে হবে, মোটিভেশন কিসের? ঠিক আছে, আমিও সেটাই বলতে চাই। স্যার এটা আমিও শুনেছি ইলন মাস্কের। এলন মাস্কের না? হোয়াট মোটিভেশন? ঠিক 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 বলেছো। কিসের মোটিভেশন? কোনো মোটিভেশন নেই। যেটা ডিউটি সেটাকে পালন করতে হবে, তার জন্য আবার মোটিভেশনের কি দরকার? একবার ভাবো, মা তার সন্তানকে লালন পালন করবে, বড় করবে। এখন মা যদি বলে বাচ্চাটাকে পালন করতে করতে আমি বোরিং হয়ে গেছি, আমার একটু মোটিভেশন দরকার, কেমন লাগবে কথাটা শুনতে? সিমিলার ওয়ে, হ্যাঁ সিমিলার ওয়ে। এই রে একতার বাচ্চা কাঁদলো বোধহয়। আচ্ছা, একতা, একতা তোমার বাচ্চার বয়স কত হলো? 3 মাস 3 মাস, বাহ, খুব ভালো, হবে। খুব ভালো, খুব ভালো, সুন্দর। চলো তাহলে আমরা যেহেতু অ্যাসপিরেন্ট, জব অ্যাসপিরেন্ট, তাই আমাদের কাছেও মোটিভেশন বলে কিচ্ছু নেই, চাকরিটাকে পেতে হবে, এটাই কথা। ও আরেকটা জিনিস বলি, আহ, আসলে কি হয় বলো তো, মনে করো যে কাঙালিকে যখন তুমি আহ, উম, অন্য সেন্সে নিও না, জাস্ট ভাষাটা তাই ব্যবহার করছি। কাঙালিকে যদি তুমি একদিনে, হ্যাঁ, মন্ডা, মিঠাই, মাছ, মাংস, এটা সেটা যদি একসাথে খেতে দাও, ও খেয়ে কিন্তু বদহজম হবে, পেট খারাপ হবে। So, আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চাদের জন্য কিন্তু একটা বেশ কাঙালি ভোজের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, ভেবে দেখো একবার, ক্লার্কশিপে শোনা যাচ্ছে যে 9,000+ একটা ভ্যাকান্সি রয়েছে, সাথে মিসলেনিয়াসের 700-750 ভ্যাকান্সি রয়েছে, স্কুল সার্ভিসে প্রায় 9,000-এর একটা ভ্যাকান্সি বেরিয়েছে, আবার স্কুলের যে টিচার, নন টিচিং স্টাফ 9,000 অ্যারাউন্ড, আর টিচিং স্টাফ 9,000 অ্যারাউন্ড। আবার নাকি শুনছি এই কি প্রাইমারি বা উচ্চ প্রাইমারি যেগুলো আছে সেখানেও বেরোবে। হ্যাঁ, তার মানে কি বলতে প্রাইমারি শেখাচ্ছে? 12,000 দাদা, এসআই তে 1150 আর কনস্টেবলে 12,000। বাহ, তাহলে এবার বোঝো যে প্রচুর ভ্যাকান্সি, মানে এই ছেলে মেয়েগুলো এতদিন ধরে মুখিয়ে ছিল কিছু না কিছু একটা হবে, তাদের সামনে এত কিছু এসে গেছে না। এই জন্য শুনে রাখো, যারা কম্পিটিশন ইনক্রিজ করতে পারতো হয়তো, তারা কিন্তু এই দৌড়ে আর থাকবে না, হ্যাঁ, তারা অন্যদিকে চলে যাবে। তো সেই ক্ষেত্রে বলছি যে বিসিএসটা যাদের টার্গেট, তাদের কিন্তু এই সময়টা একটা সুবর্ণ সময় হতে চলেছে। বুঝতে পারছো? কারণ 100টি পড়াশুনো করা ছেলে মেয়ে যদি ডেভিয়েট হয়ে যায় কোনো কারণে, তাহলে সেই ফায়দাটা কিন্তু তোমরা পাবে, কারণ ডব্লিউবিসিএস এর ভ্যাকান্সি বেশি থাকে না। বুঝতে পারছো? ঠিক, চলো। ড্রেনেজ সিস্টেম, চলো এক এক করে কোশ্চেন রয়েছে। এটা সবাই জানে, which of the following rivers is known as the sorrow of Bihar? So sorrow of Bihar is কোশি। 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 তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, কোশি। স্যার এগুলো কি খাতায় তুলবো? না না না, এটা তো পিডিএফ পেয়ে যাবে, নো নিড অফ রাইটিং এনিথিং টু দিস ক্লাস। ওকে, চল। আর বাংলার দুঃখ যদি বলতাম, দামোদর। 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 The Yamuna river originates from which glacier? যমুনেত্রী। যমুনোত্রী গ্লেসিয়ার, হ্যাঁ, যমুনোত্রী। এইবার যদি যমুনোত্রী না থাকতো, তাহলে যদি কোনো একটা রেঞ্জের নাম বলতো, কোন রেঞ্জ থেকে? বাদরের লেজ, তাই না?
বান্দারপুঞ্জ রেঞ্জ থেকে যমুনা নদীর অরিজিনেশন হয়েছে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? গঙ্গা গঙ্গা গঙ্গা। ভেরি গুড। লার্জেস্ট রিভার কিন্তু গঙ্গা ভারতের মধ্যে। কেন বলতো? ভারতের মধ্যে গঙ্গা 25-25। ভারতের মধ্যে গঙ্গা কত? ভারতের মধ্যে 2525। হ্যাঁ 25 25। এবার দেখো, সিন্ধু নদী এটা কিন্তু বৃহত্তম নদী। সিন্ধু নদীর হচ্ছে 2800 প্লাস একটা 28 কি কত? 85, 85, ইয়েস, হ্যাঁ 2885 কিলোমিটার। 2885 কি, যাই হোক এরকম একটা হবে, স্যার মানে 85 থেকে 95 এরকম একটা ব্যাপার। হবে স্যার। হ্যাঁ 2880, 80 2880, হুম। এই 1800 প্লাস এরকম একটা লেন্থ রয়েছে। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস হয় যে সিন্ধু নদী এত বিশাল একটা নদী, কিন্তু ভারতে কতটুকুন পাই আমরা? 790 কিলোমিটার। 700 709 এরকম। হ্যাঁ 709 709 হবে। 709 কিলোমিটার আমরা পাই ভারতে। ওকে, ভেরি গুড। চলো তারপরটা বলো। দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ নোন অ্যাজ সাংপো। সাংপো নামে স্যার কোথায় বলছি পরিচিত? এমসিকিউ গুলো সাবজেক্ট ওয়াইজ চায়না হবে। করাচ্ছেন তো? এতে স্যার তিব্বতে তিব্বত হতো স্যার, গুলো কিন্তু তিব্বতটা subject নেই wise। বলে চায়না হবে। হ্যাঁ আর MCQs চায়নাতে জাংবো জিয়াংজি কি নেপাল এরকম একটা নাম। মানে তিব্বতটা মানে চায়না অকুপায়ের আর কি। হ্যাঁ আর চায়নাতে হচ্ছে ইয়ারলুং জাংবো জিয়াংজি এরকম একটা নাম। হ্যাঁ ইয়ারলুং নামটা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? ইয়ারলুং জাংবো, ঠিক বলেছো। তাহলে চায়নাতে, এটা সঠিক উত্তর হবে অপশন এ, চায়না। তাহলে চায়না অ্যাকচুয়ালি তিব্বত, হ্যাঁ চায়না অকুপাইড তিব্বত, সেই জায়গাতে ব্রহ্মপুত্র নদীর নাম হচ্ছে সাংপো। নেক্সট, হুইচ রিভার ফেমাস, হুইচ রিভার ফলস দ্য ধুয়াধার ফলস? আরে বাবা, নর্মদা, ধুয়াধার ফলস এটা কোথায় আছে? নর্মদা, মধ্যপ্রদেশ। ঠিক। দেখো, নর্মদা নদীর সাথে আরেকটা নদীকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাপ্তি। নর্মদা তাপ্তি কেন মনে রাখতে হবে? কি বিশেষত্ব? ওয়েস্ট ফ্লোয়িং আর একটা করে লিখিত হয়েছে। ভেরি গুড। মেজর ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স, হ্যাঁ মেজর ওয়েস্ট ফ্লোয়িং মানে পশ্চিম বাহিনী নদীর মধ্যে গুরুত্বপূর্ণ। আরেকটা নদীকে মনে রাখতে হবে, লুনি। কেন? অন্তর্বাহিনী নদী। নদী, অন্তর্বাহিনী নদী। ড্রেন হয়েছে কোথায়? খাম্বা না কচ্ছেরন না, খাম্বাত উপসাগর না, রান অফ কচ্ছ। মাঠগুলোতে কচ্ছেরনে ওখানকার রান অফ কচ্ছ, হ্যাঁ রান অফ কচ্ছে খাম্বাতে। কিন্তু আলটিমেটলি লুনি নদীটা গুজরাটের রান অফ কচ্ছে আসলেও লুনি নদীর ম্যাক্সিমাম জায়গাটা কোথায় ড্রেন করেছে? কোন স্টেটে? রাজস্থান। রাজস্থান, ভেরি গুড, রাজস্থান। চলো নেক্সট কোশ্চেন করো। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ফ্লোজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট? নিচের অপশন থেকে বলতো। নর্মদা। নর্মদা। The river Loktak Lake is associated with which river? ইম্ফল। ভাই কোন আছে? ইম্ফল। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। মণিপুরের নদী ইম্ফল, ইম্ফল রিভারের সাথে রিলেটেড। হ্যাঁ, বরাক নদী কোথায় দেখতে পাবে? স্যার এটা হচ্ছে বাংলাদেশে এতে গিয়ে মিশেছে বরাক নদীটা। বরাক নদী আপনার আসামে দেখতে পাবে, আসাম। বরাক ভ্যালি আছে। ভেরি গুড। চলো তারপরে দেখি, নেক্সট আসি। দ্য কৃষ্ণা রিভার, কারো মাইক অন আছে প্লিজ অফ করো, খুব নয়েজ হচ্ছে। দ্য কৃষ্ণা রিভার অরিজিনেটস ফ্রম, কৃষ্ণা নদী কোথা থেকে অরিজিনেট হয়েছে? ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটস। ভেরি গুড। ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট কোথা থেকে? মহাবালেশ্বর রেঞ্জ থেকে। পেয়ে গেলাম, হ্যাঁ ভেরি গুড। মনে রাখবে মহাবালেশ্বর। হ্যাঁ আমি না তোমাদের এটার সাথে উত্তরপত্র দিয়ে দিয়েছি, নিচে দেবো, পিডিএফটার উত্তরপত্র অ্যাড করা আছে, হ্যাঁ ওখানে আমি ইন ডিটেলসে লিখে রেখেছি। তো ওয়েস্টার্ন ঘাটের না মহাবালেশ্বর থেকে এটা অরিজিনেট হয়েছে। চলো তারপরে আসো নেক্সট। হুইচ রিভার ইজ কল্ড দক্ষিণ গঙ্গা? গোদাবরী। দক্ষিণ গঙ্গা, গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয়। হ্যাঁ, আর যদি বলা হয় দক্ষিণ ভারত কা গঙ্গা? কাবেরী। জাস্ট এই আচ্ছা শব্দ, বিদ্যাগঙ্গা বলার কথা বলতে, বিদ্যাগঙ্গা। দ্য সর্দার সরোবর ড্যাম,
নর্মদা 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 নদী সর্দার সরোবর ড্যাম নর্মদা নদী। এবার কথা হচ্ছে যে এই সর্দার সরোবর ড্যামটা কোন রাজ্যে দেখি আমরা? মধ্যপ্রদেশ। গুজরাট গুজরাটে দেখি। হ্যাঁ, মনে সরি রাখবে। স্যার। সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীতে আমরা কোথায় দেখি? এটাকে আমরা গুজরাট রাজ্যে দেখতে পাই। হ্যাঁ, তারপরে দ্য চম্বল রিভার ইজ আ ট্রিবিউটারি অফ যমুনা। যমুনা নদী। চম্বল হচ্ছে যমুনা নদীর ট্রিবিউটারি। চম্বল যমুনা, তারপর এটা গিয়ে মিশছে কোথায় আলটিমেটলি? এই জলটা, যমুনার জলটা কোথায় ড্রেন হয়? যমুনা গিয়ে গঙ্গাতে গঙ্গা মিশতে স্যার। গঙ্গা প্রয়াগরাজে। এলাহাবাদ গঙ্গায় চলে হুম, প্রয়াগরাজ। প্রয়াগরাজ। তারপরে বলো তিস্তা রিভার ইজ আ ডিসপিউট বিটুইন ইন্ডিয়া। তিস্তা বাংলাদেশ। বাংলাদেশ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। বাংলাদেশ, অর্থাৎ তিস্তা জল চুক্তি। ঠিক আছে, তিস্তা জল চুক্তি কার সাথে হয়েছে? বাংলাদেশের সাথে। হ্যাঁ, আচ্ছা। হুইচ রিভার ফ্লোজ থ্রু দ্য রিফট ভ্যালি? নর্মদা। জানি আমি সব। নর্মদা এটা নর্মদা নদী। নর্মদা হ্যাঁ, কোন দুটো মানে কোন রিফট ভ্যালি দিয়ে এটা প্রবাহিত হয়? সাতপুরা VNS, বিন্ধ্য পর্বত এটা মনে রাখবে। ওটা সাতপুরার সাথে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত বিন্ধ্য সাতপুরা পর্বত আর সাতপুরা পর্বতের মাঝের যে রিফট, তার মধ্য দিয়ে নর্মদা প্রবাহিত হয়। তারপরে দেখো খুব ফেমাস একটা কোয়েশ্চেন, হীরাকুদ ড্যাম। মহানদী মহানদী ভেরি গুড, মহানদী। প্রশ্নটা হলো যে হীরাকুদ ড্যাম আমরা উড়িষ্যার কোন জেলাতে দেখতে পাবো? সম্বলপুর। সম্বলপুর সম্বলপুর। ভেরি গুড, এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। সম্বলপুরে দেখতে পাবো। তারপরে বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ হিমালয়ান রিভার? গোদাবরী। গোদাবরী ভেরি গুড, গোদাবরী। গোদাবরীকে আমরা কি বলবো? পেনিনসুলার রিভার বলবো না? পেনিনসুলার হ্যাঁ। রিভার। তারপর বলো দ্য ভাকরা ড্যাম ইজ বিল্ট অন। সুতলেজ। হ্যাঁ, ভাকরা ড্যাম শতদ্রু নদীর শতদ্রু সুতলেজ নদীর উপরে এটা হয়েছে। আচ্ছা, এই ভাকরা ড্যামের এখানে এ আবার কি দিচ্ছে রে বাবা? ভাকরা ড্যামের এখানে, ভাকরা ড্যামের একটা নাম আছে, যে দেখি গোবিন্দ সাগর লেক, মনে থাকবে? হ্যাঁ, গোবিন্দ ওখানে একটা সাগর লেক। রিজার্ভায়ার আছে আর কি। হ্যাঁ, গোবিন্দ সাগর লেক। তারপর বল দেখি রিভার ইন্দাস এন্টার্স ইন্ডিয়া থ্রু। সিন্ধু নদী ভারতে প্রবেশ করে কোন গিরিখাত দিয়ে? অপশন এখানে দেখছো শিবকিলা, নাথুলা, উপরে যাই একটু, তারপর কি আছে? কারাকোরাম পাস কারাকোরাম আর পাস। গিলগিট। কারাকোরাম পাস ঠিক করে ভেবে বলো। গিলগিট। হ্যাঁ, একদমই তাই, কিলা গিলগিট। ঠিক আছে, গিলগিট। দেখো এই সিন্ধু নদী ভারতে লাদাখের কাছে গিলগিট বাল্টিস্তান বলে একটা জায়গা আছে, ওই গিলগিট বাল্টিস্তান দিয়ে ভারতে প্রবেশ করে। হ্যাঁ, হুইচ রিভার স্যার ইজ, গিলগিট বাল্টিস্তান ওটা তো মানে এতে পাকিস্তান সাইড দিক দিয়ে অবশ্যই পড়ছে। অবশ্যই বর্ডার এলাকা। হ্যাঁ, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য বৃদ্ধ গঙ্গা? বুড়ো গঙ্গা বা বৃদ্ধ গোদাবরী। গোদাবরী গোদাবরী দেখো বৃদ্ধ গঙ্গা মিন্স ওল্ড গঙ্গা। ঠিক আছে, তো বৃদ্ধ গঙ্গা আমরা কাকে বলি? কোথাও কোথাও আছে কাবেরী, কোথাও কোথাও আছে গোদাবরী। বৃদ্ধ গঙ্গা, এটাকে কাবেরী উত্তর করো। বৃদ্ধ গঙ্গা, কাবেরী। কাবেরী ইজ কল্ড বৃদ্ধ গঙ্গা, ওল্ড গঙ্গা। তারপর উত্তর করো দ্য পেন্নার রিভার ফ্লোজ ইন। তামিলনাড়ু, কেরালা। ইয়ে হবে ওড়িশা অন্ধ্রপ্রদেশ হবে। ভেবে বলো। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। পেন্নেরু, ইয়েস। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকা এন্ড অন্ধ্রপ্রদেশ। পেন্নেরু রিভার, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ। চলো তারপরে the main tributary of the Godavari is। গোদাবরী নদীর মঞ্জিরা। মেইন মঞ্জিরা মঞ্জিরা। স্যার ওটা পেন্নার মান্নার এগুলা সব একই একই হয়ে গেছে, ওই জন্য কেরালা নামটা মনে পড়ছে বেশি। তারপর বলো the Hooghly river is a distributary of। গঙ্গা very good, গঙ্গা। the Vaigai river flows in which state? তামিলনাড়ু very good, Vaigai, তামিলনাড়ু। আচ্ছা, তারপরে বলো সরো অফ বেঙ্গল তো দামোদর।
সরফ বেঙ্গল বেঙ্গল। সবাই জানো। আচ্ছা, হুইচ রিভার মেক্স দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড? গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ব্রহ্মপুত্র যদি এখানে গঙ্গা থাকতো অপশন শুধু, মিসিসিপিও তো মিসিসিপি। গঙ্গা। এইটাই উত্তর করবে। হ্যাঁ, না আমি বলছি যে গঙ্গা ব্রহ্মপুত্র আছে, আবার শুধু গঙ্গাও আছে। তো ভেবে উত্তর করবে গঙ্গা ব্রহ্মপুত্রের যে নদী, মিলিত নদী, তার নাম কি? সুন্দরবন হ্যাঁ, পদ্মা। অবশ্যই। পদ্মা ও পদ্মা। না না ভাই, গঙ্গা গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করলো তখন তার নাম হলো পদ্মা। মেঘনা 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 হলো। মেঘনা, হ্যাঁ, তারপরে পদ্মা হবে। গঙ্গা ব্রহ্মপুত্র আর ওই বরাক নদী তিনটা মিলে মেঘনা। এটা ঠিক আছে, মেঘনা। হুইচ রিভার ইজ অলসো কল্ড ইয়ারলাং সাংপো? এই তো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র। তারপরে উত্তর করো। স্যার দ্য তাপি স্যার রিভার। বলছি যে গঙ্গা মানে গোদাবরী হবে না, গুগলেও গোদাবরী দেখাচ্ছে। দেখো এই আপনি কোশ্চেনটা কিন্তু, গোদাবরী বলেছিলেন মনে হয় আগে হ্যাঁ পড়াতে বুঝতে গিয়ে। পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু এই কোশ্চেনটাকে আমি যেখান থেকে আজকে কালেক্ট করলাম সেখানে কাবেরী কি উত্তর করা রয়েছে। হ্যাঁ, সো পিএসসি যেহেতু স্যার বলবে, আমিও একটা জায়গায় পড়েছিলাম ওল্ড গঙ্গা গোদাবরীকে বলে। হ্যাঁ গোদাবরীকে উত্তর নিতে পারে, এটাকে স্টার মার্ক দিয়ে রাখো, কয়েকটা জায়গায় চেক করে তারপর উত্তর নেবে। দ্য তাপি রিভার ফ্লোজ ইনটু দ্য বে অফ বেঙ্গল। গালফ না অফ না মান্নার না, না গালফ অফ আরাবিয়ান মান্নার সি। গালফ ও অফ মান্নার। অ্যারাবিয়ান সি। আরাবিয়ান সি। তাপ্তি নদী বে অফ বেঙ্গল বললে হবে। স্যার ভুল হ্যাঁ, it is in বলতে গিয়ে। Arabian Sea. Which of the following river does not originate in India? ভারতে কোন নদীটি, আচ্ছা এক মিনিট দাঁড়া, সুতলেজ এই যে তাপি নদীটা ফ্লো হয়েছে অ্যারাবিয়ান সিতে, তো অ্যারাবিয়ান সিতে কোন খাড়িতে এটা গিয়ে পড়ে, মানে কোথায় গিয়ে পড়েছে বলতো? গালফ অফ ক্যাম্বে, মনে থাকবে, গালফ অফ ক্যাম্বে। হ্যাঁ স্যার ওটাই মান্নার বলা হয়েছে, খাম্বাদ উপসাগর হবে। তারপরে which of the following rivers does not originate in India? ভারতে কার নদী সুতলেজ হয়? হবে। That is সুতলেজ সুতলেজ। সুতলেজ। Very good. শতদ্রু সুতলেজ কোথা থেকে অরিজিনেট হয়েছে বলো দেখি? হ্যাঁ, রাক্ষসতাল হ্রদ থেকে। সরোবর। রাকাসতাল, হ্যাঁ ভেরি গুড, রাকাসতাল থেকে। তারপর বলতো দ্য লুনি রিভার ফ্লোজ ইন, লুনি রিভার কোথায় ফ্লো করে? রাজস্থান। রাজস্থান রাজস্থান। হ্যাঁ, এবার এখানে দেখো গুজরাটও রয়েছে, রাজস্থান রয়েছে, তো উত্তরটা রাজস্থান করবে কারণ ম্যাক্সিমাম পার্টটা রাজস্থানেই রয়েছে। তারপরে বলো, which river does not originate in Himalayas? নর্মদা। নর্মদা। নর্মদা Very good. Which of the following rivers is tributary of Indus? ঝেলাম। একদমই তাই, ঝেলাম। ইন্দাসের আর কয়েকটা ট্রিবিউটারির নাম বলো। ইরাবতী বিয়াস, সুতলেজ। শতদ্রু কিষানগঙ্গা। বিয়াস বিয়াস। গিলগিট। Very good. বিয়াস রবি নদী Which river creates the Majuli Island? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র মাজুলি আইল্যান্ডকে মনে রাখতে হবে কেন? লার্জেস্ট একমাত্র রিভার ভাসমান আইল্যান্ড রিভার। হ্যাঁ, লার্জেস্ট, নদী দ্বীপ ওয়ার্ল্ড লার্জেস্ট River. রিভার আইল্যান্ড। হ্যাঁ, মাজুলি দ্বীপকে আরো একটি কারণে মনে রাখতে হবে কেন? ওখানে যে জেলা আছে। জেলা হিসাবে ঘোষিত হয়েছে। ভেরি গুড, আরো একটি কারণে মনে রাখতে হবে কেন? বৃহত্তম নদী বদ্বীপ। হ্যাঁ, সেটা তো বললেই শুরুতে। ভাসমান একটা ইয়ে আছে উদ্যান। ভাসমান। প্রাণী পাওয়া গেছে, এটা মাছ নাকি এটা নতুন প্রজাতির। ভাসমান ইয়ে আছে একটা হ্যাঁ এখানে। একদম, ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্লোটিং ন্যাশনাল পার্কও কিন্তু মাজুলিতে রয়েছে। তারপরে বলো, লোক লোকটাকেও স্যার ওটা তো ও কেবুল এক লামজাও। মিনিট, এক মিনিট, সরি মণিপুরে সরি, মণিপুরে ওটা। হ্যাঁ ভুল হয়েছে আমার, দ্যাট ইজ মণিপুরের লোকটা। হ্যাঁ, কেবল লামজাও, হ্যাঁ ঠিক বলেছো। চলো ওখানে তারপর দাদা বলো। পোস্ট অফিস আছে, মানে ওই আর কি। পোস্ট অফিস ভাসমান পোস্ট এতে আছে, ডাল লেকে আছে। হ্যাঁ, এসবিআই এর এটিএম আছে। The- কেন ওগুলো করা হয়েছে বলো দেখি?
ওই কাশ্মীরি কাওয়ার ফল বিক্রি করতে আসে শিকারায় করে, যদি টাকা না থাকে ওইখান থেকে তুলে দেওয়া হ্যাঁ যায়। মানে ওটা দ্য পারপাস ইজ টুরিস্ট অ্যাট্রাকশন। পর্যটনকে হ্যাঁ। দ্য বেতোয়া রিভার অরিজিনেটস ইন, বিন্ধিয়ান রেঞ্জ। একদমই তাই, বৃন্দাবন বিন্ধিয়ান রেঞ্জ। থেকে। হ্যাঁ, সাবাস। ভোপালের কাছাকাছি একটা জায়গা থেকে এটা অরিজিনেট হয়েছে। তারপরে দ্য সোর্স অফ দ্য গঙ্গা, গিয়ে নদীতে পড়েছে। গঙ্গোত্রী গঙ্গোত্রী। গ্লেশিয়ার। গঙ্গোত্রী গঙ্গোত্রী। রিভার সতলুজ অরিজিনেটস ফ্রম, রাক্ষসতাল। তারপর প্রশ্ন হচ্ছে হুইচ রিভার ডাজ নট ফ্লো ইনটু দ্য বে অফ বেঙ্গল। অপশন কি আছে? বে অফ বেঙ্গলে ফ্লো করে না। নর্মদা। নর্মদা। দ্য পাম্বা রিভার ইজ লোকেটেড ইন, তামিলনাড়ু হবে। পাম্বা। ওই পাম্বান ওড়িশা। ব্রিজ যেটা আছে তো দাদা, ও কেরালা, সরি। পাম্বা, কেরালা। ওকে। সবরীমালার পাশ দিয়ে এটা প্রবাহিত হয়। Which river is associated with the Nagarjuna Sagar Dam? না। Krishna. কৃষ্ণা। Which is the longest tributary of Ganga? যমুনা। Tributary. যমুনা। 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 মানে একটু ভেবে বলো। এর একটা ব্যাপার ছিল না, লংগেস্ট আর লার্জেস্ট, যে জল বেশি প্রবাহিত করে হ্যাঁ, ভলিউমে which is কোনো একটা ব্যাপার। লার্জেস্ট হচ্ছে ঘরঘরা, ঘাগরা। কিন্তু লংগেস্ট তো যমুনায়, লংগেস্ট 1325 হ্যাঁ কিলোমিটার না কত। 1317 এরকম। অ্যাকচুয়ালি এখানে লংগেস্ট না লিখে লার্জেস্ট লিখলেই ভালো হতো। ঠিক আছে, অপশন তো রয়েছেই। তো মনে রাখবে লার্জেস্ট হলে ঘরঘরা। এইখানে এটাকে লার্জেস্ট করাই উচিত। কোশ্চেনটা এমনই ছিল, আমারই ভুল হয়েছে এটা তুলতে। লার্জেস্ট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা? দ্যাট ইজ অপশন সি, ঘরঘরা। ঠিক আছে। তারপর স্যার আসুন। এগুলা না আমরা ডিসকাশনে অনেকবার আলোচনা করেছি, বাহ, দীপঞ্জন দা এগুলা আলোচনা দেখেছো করছিল। গ্রুপ ডিসকাশনের গুরুত্বটা কতটা, বুঝলে? হ্যাঁ দাদা, ওই যে বললাম না, WBCS এর নোটিফিকেশন আসলে চালু হবে না আবার। গ্রুপ ডিসকাশনের গুরুত্ব অপরিসীম, এটাকে তোমরা যে যেভাবেই ভাবো। হ্যাঁ, সো এটাকে কন্টিনিউ করো। স্যার গ্রুপ ডিসকাশনের গ্রুপটার লিংক আরেকবার দেবেন না? হ্যাঁ, অবশ্যই দিয়ে দেবো। Which among the following is a west flowing peninsular river? কাবেরী। West flowing, ওয়েস্ট ফ্লোয়িং ও দাদা। আচ্ছা। স্যার অপশন সি। সিটা হবে। অপশন সি। কেন কি এ দেখো, কৃষ্ণা নদী, বাকিগুলো বে তো অফ সব বেঙ্গল, জানি, সেটা গোদাবরী, ইস্ট বে অফ ফ্লোয়িং। বেঙ্গল, কাবেরী, বে অফ বেঙ্গল, এই একটাই মনে হচ্ছে এটা। ভারত বোঝা, ঠিক আছে। এটা স্যার গোয়াতে আছে মনে হয়, গোয়া বা কেরালা। দেখো এটা হচ্ছে কেরালাতে মনে হচ্ছে কেরালাতে নামটা অবস্থান। দেখে। কেরালা। কেরালা। Which নামটাই river of এরকম। India forms estuaries? বাচ্চুদা। নর্মদা। ওকে, নর্মদা। নর্মদা। The river Saravati creates. সারাবতী রিভারে কি আছে? সারাবতী রিভারটা আমাদের মনে রাখতে হবে, কারণ এখানে যোগ জলপ্রপাত। জলপ্রপাত। যোগ ফলস রয়েছে সেখানে। Which river is also known as the Bengal's river? বাংলার নদী। দামোদর। হুগলি নদী ধানসিঁড়ি? নাকি? একদম না, না, দামোদর। হুগলি হুগলি, নদী, হ্যাঁ। ঠিক হুগলি। আছে। হুগলি নদীকে বলা হয় বাংলার প্রধান রিভার চ্যানেল। ওকে। The Manas River is a tributary of ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ভেরি গুড, ব্রহ্মপুত্র। মানস নদী কোথায় দেখতে পাও? আসামে। 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 মানসকে আরেকটা কারণে মনে রাখতে হবে, কেন? এই মানস ন্যাশনাল পার্ক আছে, মানস। ভেরি গুড, মানস ন্যাশনাল পার্ক আছে। এবং মানুষকে আরেকটা কারণে মনে রাখতে হবে, আসামের ব্যাঘ্র প্রকল্প কিন্তু মেইনলি যেটা রিজার্ভ সেটা হচ্ছে মানসে। তারপরে ভীমা রিভার ইজ ট্রিবিউটারি অফ কৃষ্ণা রিভার। কৃষ্ণা। কৃষ্ণা। ভেরি গুড, ভেরি গুড, কৃষ্ণা।
দেখো, অর্জুন বলো, ভীম বলো, পঞ্চপাণ্ডবদের নামের গুলো মিললেই কৃষ্ণ ভগবানের সাথে যুক্ত করে দেবে। The Indus Water Treaty was signed between India and পাকিস্তান 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 Indus Water Treaty, 1960 পাকিস্তান, yes. পাকিস্তান তিস্তা হলে বাংলাদেশ আর ইন্দাস পাকিস্তান। Which river flows near Hampi, the capital of Vijayanagar? তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা Very good. Tungabhadra. Which river has the largest basin in India? গঙ্গা গঙ্গা Ganga গঙ্গা river. Very good. Very good. তারপর বলো, ইন্দিরা গান্ধী ক্যানাল সতলেজ ওয়াটার ফ্রম। হ্যাঁ, সতলেজ। একদমই তাই, সতলেজ। সতলেজ, ঠিক বলেছো। সতলেজ হ্যাঁ, তারপর বলো, এটা প্রেরি হারিকে রিভার নামে একটা দিকে আছে লেক flows, আছে হ্যাঁ, কেরালা। প্রেরি রিভার flows mainly in কেরালা 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 কেরালা। তারপরে which of the following is not a tributary of Ganga? সুবনশিরি সুবর্ণশিরি সুবনশিরি সুবনশিরি, এটা কার ট্রিবিউটারি? ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র Tributary. Very good. Which river is known for forming the famous Marble Rocks Gorge? নর্মদা 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 আপনি Marble, বলেছিলেন এটা সম্পর্কে হ্যাঁ, এটাই একবার নিয়েছিলেন আপনি একটা কিছু। বলেছিলেন যে হর कंकर में शंकर रहेगा একটা বলেছিলেন হ্যাঁ আর হ্যাঁ এটা হ্যাঁ, বলেছিলেন একদমই। ওই দিন আজকেও এটা দাদার বাড়িতে হ্যাঁ, এটা ভেড়াঘাটে দেখতে পাবে। হ্যাঁ, চল তারপরে বলো, 52 অপশন তো নিচের পেজে আছে, তো এটা নর্মদা। হ্যাঁ, which of the following rivers originate from the অমরকন্টকা প্লেটু? সবাই জানে নর্মদা। অমরকন্টকে, নর্মদা। কটা ও Which, আচ্ছা হ্যাঁ, which river is a tributary of the Yamuna? সম্বল চম্বল Which কোটা river flows the Kashmir Valley? ঝেলাম ঝিলাম ঝিলাম কাশ্মীর ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঝিলাম। Which of the following dams is built on the Krishna river? নাগার্জুন সাগর। তারপর বলো, স্যার ওই কোশ্চেনটাতে তো সোন নদীটাও অমরকন্টক থেকে হয়েছে না হুম, শোন, হ্যাঁ 52 হ্যাঁ ও পাশাপাশি এলাকা থেকেই হ্যাঁ, তৈরি হয়ে আগের গেছে কোয়েশ্চেনটাই দাদা দেখো ওটা অল অফ দ্য অ্যাবভ হবে না অ্যান্সার। এক মিনিট হ্যাঁ দাঁড়াও। আমারও তাই মনে হলো। মহানদী ছিল না এটা তো না মহানদীকে কি করে দিবে অমরকন্টকে? হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক। হবে না Which river is shared between India and Nepal? গন্ডক গন্ডক Very গন্ডক। good. গন্ডক। তারপর হচ্ছে তোমার ভিলাঙ্গনা is a tributary of ভিলাঙ্গনা। চম্বল চম্বল জানি ভিলাঙ্গনা না এটা ভাগীরথীর সাথে যুক্ত হয়, গঙ্গা নদী। তার মানে গঙ্গা দ্য অরিজিন, ভাগীরথী বলতে দাদা মানে উপরের দিকের ভাগীরথী না আমাদের এখানের ভাগীরথী? আমাদের এদিকে নয়, আমাদের এদিকে ভিলাঙ্গনা নেই, উপরের দিকে মানে। আচ্ছা হ্যাঁ, দ্য অরিজিন পয়েন্ট অফ দ্য লুনি রিভার ইজ মাউন্ট আবু সরি মাউন্ট আবু এটা হচ্ছে রাজস্থানে আছে এখানে হচ্ছে গান্ধীজির একটা আরাবল্লী দিন দেওয়া রেঞ্জেরই হয়েছে তো হ্যাঁ মাউন্ট আবু। প্রশ্ন হচ্ছে দ্য অরিজিন পয়েন্ট অফ দ্য লুনি রিভার ইজ তাহলে মাউন্ট আবু হবে। আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জ। মাউন্ট আবু তো পিক পয়েন্টটা না হ্যাঁ হ্যাঁ, তারপর না, আরাবল্লীর পিক পয়েন্ট হচ্ছে গুরু শিখর। আরাবল্লী রেঞ্জেই মাউন্ট আবু রয়েছে, বুঝা গেল, কিন্তু উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। হ্যাঁ হ্যাঁ চলো, which rivers tributary is রূপনারায়ণ? হুগলি হুগলি। হুগলি। এক মিনিট দাঁড়াও, হুগলি। তারপর প্রশ্ন করো, which river flows between নর্মদা নর্মদা Narmada? The Hemavati river is a tributary of হেমাবতী। কাবেরী নদী কোথায় আছে? কাবেরী তো। Which river originates from Talakaveri? কাবেরী Very কাবেরী good. কাবেরী। কাবেরী।
ব্রহ্মগিরি পর্বত থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দ্য ঘাট প্রভা ইজ আ ট্রিবিউটারি অফ, গোদাবরী। না না, ঘাট প্রভা গোদাবরী কৃষ্ণা, কৃষ্ণা কর্ণাটকে কৃষ্ণা প্রবাহিত কৃষ্ণা হচ্ছে। হ্যাঁ, ঘাট প্রভা কৃষ্ণা নদী, কর্ণাটক। দ্য পেঞ্চ রিভার ফ্লোজ মেইনলি ইন পেঞ্চ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। পেঞ্চ নামটা আরেকটা কারণে মনে রাখতে হবে, কেন? পেঞ্চ ন্যাশনাল হচ্ছে পার্ক। ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে National Park. টাইগার রিজার্ভ ওটা হ্যাঁ, একটা। ব্যাঘ্র প্রকল্প। হুইচ রিভার ফর্মস দ্য চিলিকা লেক? মহানদী। মহানদী। মহানদী মহানদী। তারপরে প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস রিভার? চেনাব। ইন্দাস চেনাব। রিভারের লার্জেস্ট, হ্যাঁ একদম মনে চেনাব রাখবে চেনাব যে ওয়াটার ভলিউম, হ্যাঁ চেনাব প্রচুর ওয়াটার ভলিউমের দিক থেকে লার্জেস্ট। ওকে, দ্য আর রিভার ওটা স্যার পাকিস্তানে রয়েছে। হ্যাঁ, দ্য রিভার অলকনন্দা মিটস ভাগীরথী অ্যাট, দেবপ্রয়াগ। প্রয়াগ। দেবপ্রয়াগ। ভেরি গুড, দেবপ্রয়াগ। আচ্ছা, তারপরে বলো 68, the Uller ঝেলাম। Lake is formed ঝেলাম। by which river? Uller ঝেলাম। Lake, ঝেলাম ঝেলাম, ভেরি গুড। তো ঝেলাম নদীটা কোন উপত্যকা দিয়ে বয়ে গেছে? কাশ্মীর কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালি Which river drains into the Sambhar Lake? ঘাঘর। লুনি লুনি Very লুনি। good. Option A, Luni is the correct answer. হ্যাঁ, সাম্বার লেক হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে ইনল্যান্ড লেক, এবং এই সাম্বার লেকটা কি সুস্বাদু জলের লেক না লবণাক্ত না, জলের লেক? নোনা জলের। নোনা জল। রাজস্থান। এবং এখান থেকে প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হয় কিন্তু, হ্যাঁ, সল্ট। গোদাবরী রিভার রাইজেস ফ্রম, আন্নামালাই, এই সরি ওয়েস্টার্ন ঘাট। গোদাবরী ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন কোন ওয়েস্টার্ন জেলা? ঘাট। নাসিক জেলা। হ্যাঁ, ওই এটা, ত্রম্বকেশ্বর না কি ভেরি যেন। গুড, ত্রম্বকেশ্বর হিল থেকে। হুইচ ইজ নট আ ট্রিবিউটারি অফ ইন্দাস? ইন্দাসের তিস্তা। ট্রিবিউটারি, তিস্তা। তিস্তা। দ্য রিভার দামোদর ইজ আ ট্রিবিউটারি অফ দামোদর। গঙ্গা। দামোদর। হুগলি 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 হুগলি। হুগলি হবে তো, তখন ওখানে তাই বলো, দ্য সতলুজ রিভার ফ্লোজ ইনটু, ভাকরা রিজার্ভার, পং, ভাকরা রিজার্ভার। ভাগরা রিজার্ভার। ভাগড়া রিজার্ভার। ভাগরা রিজার্ভার। ভাই হ্যাঁ, তোমরা শতদ্রু ভাকরা করে একটু আগে তোমরা বললে যে ভাকরা ড্যাম সতলুজ রিভার ফ্লোজ ইনটু আচ্ছা, গোবিন্দ সাগর, না গোবিন্দ সাগর, আপনি বললেন এটার অপর নাম একটা আছে। ভাকরা ড্যাম। তারপরে বলো, দ্য মালাপ্রভা রিভার ইজ আ ট্রিবিউটারি অফ কৃষ্ণা। কৃষ্ণা। ঘাটপ্রভা, মালাপ্রভা। হ্যাঁ, কৃষ্ণা নদী, ভেরি গুড। দ্য যমুনা মিটস গঙ্গা অ্যাট, প্রয়াগরাজ। প্রয়াগরাজ, এলাহাবাদ। হুইচ রিভার ফ্লোজ ইন দ্য ডুয়ার্স রিজন অফ তিস্তা। তিস্তা। তিস্তা, ভেরি গুড। তিস্তা নদী Indus originates from which region? কৈলাস রেঞ্জ, কৈলাস রেঞ্জ। Very good, কৈলাস রেঞ্জ। ওকে, তিব্বতের কৈলাস রেঞ্জ। হ্যাঁ, তিব্বতের কৈলাস রেঞ্জ কার কাছাকাছি থেকে? মানস সরোবর। মানস সরোবর। মানসরোবর থেকে। হুসেন সাগর লেক is associated with which river? মুসি। মুসি। হ্যাঁ, ভেরি গুড, মুসি। হুসেন সাগর লেক মুসি নদীর সাথে কানেক্টেড। Which river তেলেঙ্গানা। forms the, হ্যাঁ হায়দ্রাবাদ, ঠিকই বলেছো, তেলেঙ্গানা। Which river forms the India-Bangladesh border for a long distance? তিস্তা। না, ঠিক করে ভেবে বলো। বরাক বরাক। আসাম বর্ডারে, ইয়েস, বরাক নদী। মেঘনা যে তৈরি করছে। হ্যাঁ। Which river is known for the Saraighat Bridge? ব্রহ্মপুত্র। সারাইঘাট ব্রিজ, ব্রহ্মপুত্র। চলো তারপরেরটা, the Ghaggar Hakra is considered a remnant of which river? সরস্বতী। সরস্বতী নদী, ঠিক। remnant মানে কি?
অবশিষ্টাংশ। মানে অবশিষ্টাংশ। অতীতের অবশিষ্ট অংশ আর কি। Which river flows through the Silent Valley National Park? কেরালাতে এটা তার মানে পাম্বা। ভবানী বা পাম্বা কিছু একটা। Silent Valley National Park. হ্যাঁ, কেরালা। কেরালাতেই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল। এটা হচ্ছে কুন্তি নদী, হ্যাঁ। অপশন আই। বি। ও, রিহান্দ সব ড্যাম। মহাভারতের। হ্যাঁ, রিহান্দ ড্যাম ইজ হুইচ রিভার? রিহান্দ রিভার। রিহান্দ রিভার। রিয়াদ রিয়াদ কোসি নদীর ওটা একটাই। সোন নদী। হ্যাঁ, সোন Tributary, নদী। সোন নদীর ট্রিবিউটারি, হ্যাঁ। সোন ট্রিবিউটারি Which of the following উত্তরপ্রদেশ। rivers is not rain fed? Rain fed নদী যমুনা। নিম্নের কোনটি নয়? যমুনা। যমুনা, ভেরি গুড। পেনিনসুলার রিভার যেগুলো, সেগুলো কিন্তু রেইন ফেড রিভার নয়, হ্যাঁ। সরি, উল্টো বললে তো দাদা। হ্যাঁ, পেনিনসুলার রিভার হিমালয় পেনিনসুলার গুলো রেইনফেড, হ্যাঁ, আর হিমালয়ান রিভার গুলো হিমালয়ান গুলো হচ্ছে গ্লেসিয়ার থেকে তারা গ্লেসিয়ার। জলটা পায়। দ্য তারপরে রঙ্গনদী প্রজেক্ট ইজ অন হুইচ রিভার? 85। লোহিত। সুবর্ণপুরি। এটা সুবনশিরি, ইয়েস। দ্য কোল ড্যাম ইজ বিল্ট অন সুতলেজ। সুতলেজ। কোল ড্যাম সুতলেজের উপরে আছে, খুব সুন্দর। তারপর আসো দেখি, হুইচ রিভার মেক্স দ্য পুলিকট লেক? খুব বারবার গোদাবরী। জিজ্ঞেস করে পুলিকট লেক। গোদাবরী না কৃষ্ণা? কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। হুইচ রিভার মেক্স দ্য পুলিকট লেক? কৃষ্ণা স্যার। গোদাবরী না, গোদাবরী অন্ধ্রপ্রদেশের রাজমন্দিরেতে, এটা খুব কষ্ট আর হয়। গোদাবরী হ্যাঁ, মানে অন্ধ্রপ্রদেশের গোদাবরী আর রাজমন্দিরেতে যাচ্ছে। কৃষ্ণা। এটা কৃষ্ণা হবে। আচ্ছা, এই কোশ্চেনটাকে একটু স্টার চিহ্ন দিয়ে রাখো তো। কোশ্চেন নাম্বার 87, দাঁড়াও আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখি। এই অ্যান্সারটা আমি পরে দেখছি। The Mulla Periyar Dam diverts water from Periyar to কাবেরী। কাবেরী হবে। Kaveri Basin. কাবেরী। Very good. Kaveri Kaveri Basin. Basin. The Ganga originates from which glacier? গঙ্গোত্রী। Gangotri Glacier. The Borak River flows into বাংলাদেশ। বাংলাদেশ। আসাম, বাংলাদেশে। Bangladesh. তারপর বলো, which river is known as Sorrow of Odisha? মহানদী। মহানদী। না, বৈতরণী। বৈতরণী। Sorrow of Odisha, বৈতরণী। The Sabarmati riverfront is located in আহমেদাবাদ। Ahmedabad. Very good. হ্যাঁ। The river Tawi flows in Tawi নদী জম্মুতে, প্রথম শুনলাম। জম্মু। জম্মুতে, হ্যাঁ। জম্মু Which তাওয়াই। of the following river forms Oxbow Lakes ও, in India? জম্মু তাওয়াই এক্সপ্রেস ওই জন্যই নাম দিয়েছে কি দাদা? হ্যাঁ, হ্যাঁ। Which of the following rivers forms Oxbow Lakes in India? গঙ্গা। অবশ্যই, সেটা ভারতবর্ষের যে নদী গঙ্গা। বড় সেই নদীই করবে গঙ্গা নদী। হ্যাঁ স্যার, ওটা আছে বিহারে বুড়ি গন্ডক। হ্যাঁ। Which river is known as Vishwamitra's river? বাবা গো। তবে কি কৃষ্ণাতে চলে যাব দাদা এইসব না, জিনিসে? গোদাবরী। নর্মদা, ও আচ্ছা, নর্মদা। বিশ্বামিত্রা's river, হ্যাঁ। ভগবান বিশ্বামিত্র নর্মদা নদীর তীরে বসে সাধনা করেছিলেন। আগে নর্মদাকে নর্বুদা বলা হতো। তারপরে which river flows near the Somnath temple? সবরমতী তো বোধহয়। অপশন বি। Option B, Saraswati. সরস্বতী। গুজরাট। The Tapti river originates from মুলতাই। Multai. মুলতাই রেঞ্জ একটা আছে অবশ্য। মুলতাই। Which river flows past Jabalpur? নর্মদা। নর্মদা। একটাই শহর আছে নর্মদা। Multai.
প্রশ্নটা কি ভাই? ওই Which মুলতাই rivers রেঞ্জ থেকে হ্যাঁ তাপ্তি নর্মালি নদী কোথা থেকে তৈরি হয়েছে সেটা ছিল। হ্যাঁ which river is associated with the Farakka bridge? গঙ্গা। 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 Which river flows through the Dibru Saikwa ব্রহ্মপুত্র। National Park? ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র। ডিব্রু-সাইখিয়া ন্যাশনাল পার্ক Very good. সাইকোয়া। আসামে। ব্রহ্মপুত্র ঠিক। তো এমন করে আমরা প্রত্যেকটা টপিকের উপরে একদম প্রিলিমিনারিতে আসার যোগ্য কোশ্চেন্স আমরা করব, ঠিক আছে? সো এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাকি গেট মোটিভেটেড, হ্যাঁ, আর বেশি সময় হাতে নেই। এই কয়েকদিনের মধ্যে আমাদের কিন্তু পড়তে হবে, হ্যাঁ। তোমরা সবাই ওই অ্যাচিভার্সের যে ইয়েটা পাওয়া যায় ইয়ার বুক, ওইটাকে পারচেজ করার জন্য চেষ্টা করবে। ওটা খুব সম্ভব ডিসেম্বর এর মধ্যে পেয়ে যাবে, মানে পরীক্ষার আগেই তোমরা জিনিসটা হাতে পেয়ে যাবে। বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে একবার ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ। পরে যদি